নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। আজকে শুরু করছি সাপ্তাহিক রাশিফল। এই 18ই মে থেকে 24শে মে, মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশি কেমন যাবে। তার আগে দেখে নেব কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে বর্তমানে। মেষে বুধ শুক্র। শুক্র 19 তারিখে, 18 তারিখ গভীর রাতে বা 19 তারিখে বৃষতে যাবে। আর বৃষতে রয়েছে রবি, বৃহস্পতি। কন্যায় চন্দ্রকেতু, কুম্ভে শনি, মিনে রাহু, মঙ্গল। তা শুরু করি মেষ রাশি। কর্মে সাফল্য আসবে, সুনাম বাড়বে। তবে কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে মানসিক একটা অস্বস্তি কিন্তু থাকবে। অস্বস্তির ভাব একটা থাকবে, একটা অ্যাংজাইটি থাকবে। ব্যবসা মোটামুটি চলবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য একটা সমস্যা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে বিদ্যায় উন্নতি হবে। যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, তারা সাফল্য আশা করতে পারেন। দাম্পত্য জীবন ভালো মন্দ মিশিয়ে কাটবে। আর্থিক স্থিতি নিজেদের অনুকূলেই থাকবে, মোটামুটি ভালো থাকবে, আয় বাড়বে। 19, 21, 23, 24 শুভ দিন। এইসব দিনে গুরুত্বপূর্ণ বা যে কোনো প্রয়োজনীয় কাজগুলো করতে পারলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আরো বাড়বে। আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশিতে বর্তমানে যা বললাম, বৃহস্পতি এবং রবি রয়েছে, শুক্র যাবে। আর কর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে। যদি কারোর কোনো দুশ্চিন্তা থাকে, কর্ম নিয়ে যা ছিল এতদিন বিগত সপ্তাহে, তা কিন্তু কেটে যাবে। নতুন কোনো পরিকল্পনা থাকলে তা বাস্তবে রূপ পাবে। সন্তানের সাফল্যে মানসিক শান্তি পাবেন। আর দাম্পত্য জীবন কম বেশি শুভ। আর্থিক পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকবে, ভালোই থাকবে। 19, 20, 24 শুভ দিন বৃষ রাশির জন্য। আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশিতে কর্মক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন। আর সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে অশান্তির ফলে মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত হতে পারেন। আর সন্তানের পড়াশোনার জন্য ব্যয় বাড়বে। কথা ও ব্যবহার সংযত হয়ে করুন, না হলে কিন্তু অপমানিত ও অপদস্থ হতে পারেন প্রায় সব ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে মোটামুটি নিজেদের ফেভারে থাকবে, অনুকূলে থাকবে। ধর্মের প্রতি একটু মনোনিবেশ করলে বা একটু আকৃষ্ট হতে পারলে মানসিক শান্তি পাবেন। 21, 22, 23 শুভ দিন মিথুন রাশির জন্য। আসি কর্কট রাশির ক্ষেত্রে। আগামী মঙ্গলবার থেকে কর্মের যাবতীয় বাধা কেটে যাবে। যা বাধা ছিল বিগত সপ্তাহে, সেটা কিন্তু আগামী মঙ্গলবার থেকে কেটে যাবে। আয় উন্নতির পথ কিন্তু অনেক খুলবে। ব্যবসায় সাফল্য পাবেন, এটা আশা করা যায়, যা গ্রহের অবস্থান দেখছি। বিদ্যাভাব মোটামুটি শুভ। ব্যবসা সূত্রে অন্য রাজ্যে যেতে হতে পারে, অন্য প্রভিন্সে, অন্য স্টেটে যেতে হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে, এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বিশেষত অষ্টমে, সপ্তমপতি অষ্টমে শনি রয়েছে। কোমর থেকে পায়ের নিচের অংশে বাতের ব্যথা, কিছুটা নার্ভের সমস্যাও কিন্তু ভোগাবে। এই জায়গাটা একটু কষাশ্রী থাকার চেষ্টা করবেন। আর সন্তানের সাফল্য হবে, বাড়বে। আর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু একটু থাকবে, এটা আগেও বলেছি। সমাজে খ্যাতি বাড়বে। যে সমস্ত কাজ করবেন আপনারা, তাদের সমাজে খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আর 20, 22, 23, 24 শুভ দিন। যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রয়োজনীয় কাজ এসব দিনে করতে পারলে শুভ ফল পাওয়ার মাত্রা অনেকটা বেশি থাকবে। আসি সিংহ রাশির ক্ষেত্রে। সপ্তমে বর্তমানে শনি রয়েছে, শনি গোচরে সপ্তমে রয়েছে বর্তমানে। কর্মক্ষেত্র শুভ। কর্মসূত্রে দূরে যেতে হতে পারে বা অন্য স্টেটে, অন্য রাজ্যেও যেতে হতে পারে। আর্থিক উন্নতির কিন্তু যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্র মোটামুটি শুভ, ব্যবসা ভালো চলবে আশা করা যায়। পারিবারিক সমস্যা নিয়ে চিন্তায় থাকতে হবে। পারিবারিক সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে, একটু চাপে থাকতে হবে। দাম্পত্য জীবনে একটুখানি চাপে থাকতে হবে। আর বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, এই জায়গাটা কিন্তু একটু সতর্ক হয়ে চলার চেষ্টা করুন। বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, সতর্ক থাকার চেষ্টা করুন। সন্তানের আচরণে চিন্তা বাড়বে। আর রাশিতে শনির দৃষ্টি আছে, মানসিক অস্থিরতা, একটা অ্যাংজাইটি, এটা কিন্তু থাকবে। আর 19, 20, 21, 24 শুভ দিন সিংহ রাশির জন্য। আসি কন্যা রাশি। বর্তমানে রাশিতে কিন্তু কেতু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে কন্যা রাশি। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, সুনাম বাড়বে। বৃহস্পতিবার থেকে, আগামী বৃহস্পতিবার থেকে কাজকর্মে কিছু কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, জটিলতার সৃষ্টি হতে পারে, এটা মাথায় রাখতে হবে। অন্যান্য পেশায় যারা যুক্ত, নিজস্ব কোনো পেশা যাদের আছে, তারা কিন্তু তাতে উন্নতির যোগ রয়েছে। আর পুরনো কোনো রোগের প্রকোপ কিন্তু বাড়বে। পুরনো রোগ, ক্রনিক কোনো ডিজিজ যদি থেকে থাকে কারো, সেটা প্রকোপ বাড়বে, ফলে শরীর নিয়ে অনেক সমস্যা থাকবে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। আর সন্তানের পরীক্ষার ফল মনের মতো হতে পারে। যারা গবেষণা করছেন, যারা হায়ার স্টাডিজে যুক্ত, কেন কেতু কিন্তু, আমি এটা অনেকবার বলেছি, অনেক ফেসবুকে বলেছি, ইউটিউবে আমার অন্যান্য প্রোগ্রামে আমি বলেছি, কেতু রিসার্চ দেয়।
যারা রিসার্চ করছেন তাদের জন্য মারাত্মক শুভ, খুবই ভালো ফল। এই কেতু এখনো রাশিতে থাকবে, আরো 1 বছরের একটু বেশি বা 1 বছরের কম বেশি 1 বছর থাকবে, তার কাছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। যারা রিসার্চ করছেন অনেক সাফল্য বা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন আপনারা। আর মানসিক চাঞ্চল্য ভাব একটা থাকবে। 19, 20, 22, 24 শুভ দিন কন্যা রাশির জন্য। আসি তুলা রাশির ক্ষেত্রে, পরিবারে কোনো শুভ অনুষ্ঠানে হঠাৎ বাধা আসতে পারে, এটা মাথায় রাখবেন। আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে না নেওয়াই ভালো। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা কর্মক্ষেত্র হোক, পারিবারিক ক্ষেত্র হোক, এ সপ্তাহে না নেওয়াটা ভালো হবে। আর্থিক স্থিতি নিজেদের অনুকূলে থাকবে। সম্পত্তি নিয়ে শরিকি বিবাদের সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকার চেষ্টা করুন। মানসিকভাবে অস্বস্তি বাড়বে, মানসিকভাবে বিধ্বস্ত হতে পারেন, মানসিক চঞ্চলতা বাড়বে। আর পরীক্ষার ফল মনের মতো হয়, মানসিক আনন্দ পাবেন। আর যারা পরীক্ষা দিচ্ছেন, যারা উচ্চশিক্ষা কোনো নামী প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ আসতে পারে। আর রাজনীতি যারা করছেন তাদের জন্য, যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ সপ্তাহ। আর এ সপ্তাহে মোটামুটি ভ্রমণ যোগ আছে, দূরে কাছে পিঠে বা দূরে কোথাও ভ্রমণ হতে পারে। 18, 21, 22, 23 শুভ দিন। এইসব দিনে, এইসব তারিখে গুরুত্বপূর্ণ কোনো কাজ বা প্রয়োজনীয় কোনো কাজ করতে পারলে বা যদি করা হয় তাহলে কিন্তু শুভ ফল পাওয়ার মাত্রা অনেকটাই বাড়বে। আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, রাশিতে শনির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, একসঙ্গে ওদিকে বৃহস্পতি এবং রবির দৃষ্টি রয়েছে। তা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু একটা থাকবে, যেহেতু রবির দৃষ্টি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ধনপতি বৃহস্পতি, তা একটা অতিরিক্ত কনফিডেন্স একটা থাকবে, যার ফলে কি হবে, কর্মে কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিতে পারে, এর ফলে কিন্তু ভুগতে হতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। আর ব্যবসা অন্যান্য পেশার পক্ষে মোটামুটি শুভ, যারা ব্যবসা করছেন বা অন্যান্য পেশায় যারা যুক্ত তাদের জন্য মোটামুটি শুভ। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে, আঘাত যোগ আছে, চলাফেরায় সতর্ক থাকার চেষ্টা করুন, ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ঝামেলা অশান্তি নাক গলাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করুন, বিপদে পড়তে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, 21 তারিখ পর্যন্ত সতর্ক থাকুন, আগামী 21 তারিখ পর্যন্ত সতর্ক থাকুন। যারা রাজনীতি করছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, এই জায়গাটা মাথায় নিয়ে চলতে হবে। 21, 22, 23, 24 শুভ দিন বৃশ্চিক রাশির জন্য। আসি ধনু রাশির ক্ষেত্রে, আটকে যাওয়া কাজ নতুন করে শুরু হবে। যে সমস্ত কাজ আটকে গেছিল সেগুলো আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদের কাজকর্মে সুনাম বাড়বে, খ্যাতি বাড়বে। ব্যবসা অন্যান্য পেশার জন্য মোটামুটি শুভ সপ্তাহ। বিদ্যাক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, ভালো উন্নতি। স্কিন ও পেটের সমস্যা ভোগাবে। আর আইনি কোনো সমস্যা আসতে পারে। রাশিপতি নিজে ধনু রাশির রাশিপতি বৃহস্পতি নিজে ষষ্ঠে গেছে, কোনো লিগেল সমস্যা কিন্তু আসবে, একটু মাথায় রাখবেন এটা। আগামী 1 বছর কিন্তু এটা আসবে, এটা আমাকে বলতে হবে বারবার করে। আগামী 1 বছর কিন্তু এটা আসতে পারে, যে কোনো আইনি সমস্যা আসতে পারে। সর্বক্ষেত্রে সতর্ক থাকতে পারেন, ব্যবসা, কর্ম বা অন্যান্য ক্ষেত্রেও কোনো সতর্ক থাকতে হবে, এই জায়গাটা এড়িয়ে চলবার চেষ্টা করবেন। আর আর্থিক ভাগ্য মোটামুটি শুভ, নিজেদের অনুকূলে থাকবে। 18, 19, 21, 24 শুভ দিন ধনু রাশির জন্য। আসি মকর রাশির 7.5 চলছে শেষ পর্যায়ে। কর্মে কিছু বাধা হয়তো থাকবে কিন্তু কেটে যাবে। মকরের কিন্তু খুব ভালো চলছে, কিছু বাধা হয়তো কর্মে থাকবে কিন্তু সপ্তাহটা শুভ। বাধা যদিও বা থাকে তা কেটে যাবে, সপ্তাহটা শুভ। অপ্রত্যাশিত যোগাযোগ কিন্তু কর্ম বা ব্যবসা বা পেশা সব ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারে। আর বিদ্যায় মনোযোগ বাড়বে, যারা পড়াশোনা করছেন মনোযোগ বাড়বে, ফোকাস থাকবে, কনসেন্ট্রেশন লেভেল অনেক বাড়বে, পরীক্ষার ফল মনের মতো হবে, মানসিক শান্তি পাবেন। আর আর্থিক স্থিতি মোটামুটি থাকবে। নার্ভ ও বাতের সমস্যা এই সপ্তাহে কিন্তু ভুগতে হবে। আর 19, 20, 21, 24 শুভ দিন মকর রাশির জন্য। আসি কুম্ভ রাশির 7.5 চলছে, কুম্ভ রাশিরও দ্বিতীয় পর্যায়, যা আগামী 22 ও 23 তারিখের পর থেকে, 22, 23 তারিখ থেকে, 22 তারিখের পর বা 23 তারিখ থেকে কাজকর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। তার আগে কিন্তু ঠেকে ঠেকে চলতে হবে। আয় কম বেশি ভালো হবে মোটামুটি। আর পারিবারিক ক্ষেত্রে একটু চাপে থাকতে হবে, একটু সমস্যা থাকবে এ সপ্তাহে। সন্তানের আচরণ নিয়ে মানসিক একটা অস্থিরতা বাড়বে। উচ্চশিক্ষা এবং গবেষণা যারা করছেন তাদের জন্য কিন্তু শুভ সপ্তাহ, ভালো সময় চলবে। শরীর নিয়ে সমস্যা থাকবে, বিশেষত রাশিতে যেহেতু শনি রয়েছে কুম্ভ রাশি, খুব একটা ক্ষতি শনি করে না কুম্ভ রাশির জন্য। তাও যেহেতু রয়েছে, তা কোমর থেকে পায়ের নিচে অংশে কিছু বাতের ব্যথা বা নার্ভের কিছু সমস্যা একটা আসতে পারে, মানসিক অস্থিরতা একটা থাকবে। আর আঘাত যোগ আছে, চলাফেরায় সতর্ক হওয়া একান্ত দরকার। 18, 21, 22, 23 শুভ তারিখ কুম্ভ রাশির জন্য। আসি সর্বশেষ রাশি মীন রাশি। 7.5 সবে শুরু হয়েছে, 1 বছর হয়েছে, 1 বছরের বেশি সময় হয়েছে, চলছে এখনো। আর কর্ম, ব্যবসা বা অন্যান্য পেশার ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু সাফল্য আসবে। সন্তানের কর্ম সাফল্যে সামাজিক সম্মান বাড়বে। দাম্পত্য জীবন
ভালো মন্দ মিশিয়ে চলবে, কখনো ভালো কখনো খারাপ, এরকম একটা পরিস্থিতি তে চলবে। বা যে সব ব্যাপারে মাথা গলানোর কোনো প্রয়োজন নেই, কিছু কিছু ব্যাপার ইগনোর করে চলতে পারলে নিজে ভালো থাকতে পারবেন, পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। আর শত্রুকে এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু বিপদে পড়তে পারে। আর 21, 22, 23, 24 শুভ তারিখ মীন রাশির জন্য। তো এই হলো সাপ্তাহিক রাশিফল, কেমন কাটবে মেষ থেকে মীন। আহ আপনারা অসংখ্য ফোন করেন, আসেন, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।